নমস্কার বন্ধুরা, 25শে আগস্ট আজকে হচ্ছে মঙ্গলবার। অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আজকেও দেয়া হবে। ইভেন 22শে আগস্ট শনিবারে অনেকেই টাকা পেয়েছেন এবং অ্যাপ্রুভাল করে দিয়েছে। 23শে আগস্ট সানডে থাকার কারণে ওই দিন বন্ধ ছিল ব্যাংক, টাকা ঢোকেনি অনেকের। এবং 24শে আগস্ট সোমবারও কিন্তু টাকা দেওয়া হয়েছে। সেই মতো 25শে আগস্ট মঙ্গলবার কিন্তু টাকা দেওয়া হবে। তাহলে কাদের টাকা দেওয়া হচ্ছে এবং কাদের ক্লেমটাকে অ্যাপ্রুভাল করা হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। চলুন শুরু করা যাক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। সবার আগে বলছি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে ক্লেম করার পরে আপনাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেমটাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে তাই নয়, অন্নপূর্ণার 3000 টাকা কিন্তু ছাড়ার কাজও এখনো চলছে। আমরা জানতাম যে 17 থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে 21শে আগস্ট শুক্রবারও অনেকে টাকা পেয়েছেন নতুন আবেদনকারীরা। এছাড়া 22শে আগস্ট যাদের আন্ডার প্রসেসে ছিল তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং টাকা দেওয়া হয়েছে 22শে আগস্ট শনিবারেও। তারপরে দেখা গেছে যে 23শে আগস্ট সানডে বা রবিবার ছিল বলে ওই দিন কারো টাকা ঢোকেনি। এবং 24শে আগস্ট ব্যাংক খুলেছে, মানডে ছিল এবং এই মানডে থেকেও কিন্তু টাকা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যারা 22 তারিখ পর্যন্ত আবেদন করেছিলেন তাদেরকেও অ্যাপ্রুভাল করে এই মঙ্গলবার থেকে তাদেরও টাকা দেওয়া হতে পারে। তার কারণ আবেদনের যে ক্লেমটা করেছেন সেটা 24 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 আওয়ার্সের মধ্যে তার ক্লেমটাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে। তো এটা আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। আজ মঙ্গলবার সকাল 10টা থেকে টাকা ঢোকা শুরু করবে এবং রাত 10টা পর্যন্ত টাকা ঢুকবে। তাহলে যাদের অ্যাপ্রুভ আছে অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকা তো ঢুকছেই। 20 থেকে 25শে আগস্ট এবং তারপরেও আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া চলছে। তাহলে আজই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন যদি আপনার অ্যাপ্রুভ থাকে, অথবা আপনি আন্ডার প্রসেস থেকে ইতিমধ্যে অ্যাপ্রুভাল পেয়েছেন বা ক্লেম করে আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন আর ডিবিটি আছে কিনা চেক করে দেখবেন। অনেকের অ্যাকাউন্টে কিন্তু সরকার টাকা ছাড়লেও ঢুকছে না, বিকজ অফ তাদের অ্যাকাউন্টে ডিবিটি ইনঅ্যাক্টিভ আছে, মানে অ্যাক্টিভ নেই। তো এটা একবার চেক করে নেবেন। তার সঙ্গে এটাও বলে রাখি যে মঙ্গলবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু অনেকেই টাকা পেতে চলেছেন। আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখবেন, প্রচুর লোকজন মানডে মানে সোমবার টাকা পেয়েছেন এবং তারা কমেন্ট করেছেন যে অবশেষে আজ আমার টাকা ঢুকলো। তো অনেকেই কিন্তু টাকাটা পেয়েছেন, এটা আপনাদের জন্য সুখবর। তাহলে এখন অনেকের স্ট্যাটাস কোথায় আটকে আছে? এক তো আন্ডার প্রসেসে, এক তো ফার্দার ভেরিফিকেশন, অথবা রিজেক্টেড। এই কয়টার মধ্যেই কিন্তু আপনার আবেদনের স্ট্যাটাস বর্তমানে আটকে রয়েছে। তাহলে অ্যাপ্রুভ মানে আপনার টাকা ছেড়ে দিয়েছে বা ছাড়বে, আপনার ডিবিটি আছে কিনা একবার চেক করতে হবে। আন্ডার প্রসেস মানে সরকার এখন ভেরিফিকেশন করছে, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ক্লেম করার কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে আপনার আবেদনকেও অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হতে পারে। বেশিরভাগ আবেদন 90% 90 মানে 90% আন্ডার প্রসেস থাকলে 90% চান্স আছে অ্যাপ্রুভাল পাওয়ার। ফর ফার্দার ভেরিফিকেশন যদি থাকে এবং রিজন দেওয়া থাকে এএসডিডি, 3টের বেশি রুম, ইনকাম ট্যাক্স, গভর্নমেন্ট এমপ্লয়, সেক্ষেত্রে আপনি যদি ক্লেম করেন এবং সঠিকভাবে ক্লেম করেন এবং যোগ্য হন, তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ক্লেমটাকে অ্যাপ্রুভাল করা হচ্ছে এবং তারপরে টাকা ছাড়া হচ্ছে। আর রিজেক্টেড থাকলে আপনি আপনার আবেদনকে বাতিল করা হয়েছে, কিন্তু পার্মানেন্ট নয়, সাময়িক বাতিল, আপনি ক্লেম জানাতে পারেন, সেক্ষেত্রে আপনার টাকাটা ঢুকে যেতে পারে। তবে মনে রাখবেন, যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তারা যখন স্ট্যাটাস চেক করবেন তাদের আন্ডার প্রসেসের নিচে লেখা থাকবে যে 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন। তাই আপনাদেরকে আগস্ট মাসে টাকা দেবে না, আপনাদেরকে সেপ্টেম্বরে টাকা দেবে, কারণ আপনাদের ভেরিফিকেশন এখনো হয়নি। তাই আপনারা এখন কোনো রকম ক্লেম করার কোনো প্রকার প্রয়োজন নেই, কারণ সরকার আগেই জানিয়ে দিয়েছিল 10ই জুলাইয়ের পরে আবেদন করলে সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন। যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন এবং আন্ডার প্রসেসে আছে তাদেরকে অ্যাপ্রুভাল বর্তমানে করা হচ্ছে। এরপরে ফার্দার ভেরিফিকেশন যাদের আছে কারণ দেখাচ্ছে তাদের আবেদন বাতিল নয়, তারা ক্লেম করতে পারেন এবং ক্লেমটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল হতে পারে, কারণ অন্নপূর্ণার যে নিয়ম সেটাকে অনেক শিথিল করা হয়েছে। এক তো এএসডিডির কারণে আপনার আবেদনকে ফার্দার ভেরিফিকেশনে রাখা হতে পারে, 3টের বেশি রুম আছে পৌরসভা এলাকায় তার জন্য বাতিল বা ফার্দার ভেরিফিকেশন, অথবা পরিবারের কেউ সরকারি চাকরি করে, অথবা কেউ ইনকাম ট্যাক্স দেয়। মূলত এই কারণগুলো দেখিয়ে
ফার্দার ভেরিফিকেশন করেছে। আর যাদের কোনো কারণ উল্লেখ নেই তারা কি করবেন, যাদের ফার্দার ভেরিফিকেশন আছে কোনো কারণ উল্লেখ নেই তাদের কিছু করতে হবে না, তাদেরকে এখন জাস্ট ওয়েট করতে হবে, আপনাদেরকেও অ্যাপ্রুভাল দিয়ে দেবে। 3টের বেশি যদি রুম থাকে তাহলে আপনি রুমের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটাকে আপলোড করবেন পোর্টালে 200 কপির মধ্যে। এবং যদি আপনি ভোটার কার্ডের ছবি আপলোড করেন একসঙ্গে সেটাও ভালো, তাহলে ক্লেম পেয়ে যাবেন আশা করি। যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয় হয়, আবেদনকারী নিজে যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে সে টাকা পাচ্ছে না। যদি আবেদনকারী স্বামী সরকারি চাকরি করে থাকেন তাহলে সম্ভবত টাকা দেওয়া হবে না। তাহলে আবেদনকারী নিজে আর স্বামী এরা ছাড়া পরিবারের অন্য যে কেউ চাকরি করলে তাকে টাকা দেওয়া হবে, আবেদনকারীকে বাদ দেওয়া হবে না। আর ইনকাম ট্যাক্সের ব্যাপারে বলা আছে যে যে পরিবারের ইনকাম মাসে 1 লাখ টাকা এবং বছরে 12 লাখ টাকা তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় এবং তারাই ইনকাম ট্যাক্স অপশনটা ইয়েস করবেন। কিন্তু অনেকে না জেনে না বুঝে বা ভুল ভেবে এই অপশনটা ইয়েস করে ফেলেছেন, কিন্তু তাদের ইনকাম অত নয়। অনেক কারণে ইনকাম ট্যাক্স ফাইল লাগে, টিডিএস, আইটিআর এগুলো অনেক কাজে লাগে। তো সেক্ষেত্রে অনেকে ভুল বুঝে এটাকে ইয়েস করেছেন। তারা যখন ক্লেম করবেন যে আমাদের ইনকাম অত নয়, আমরা ইনকাম ট্যাক্স দিই না, আমরা ফর্মে ভুল তথ্য দিয়েছিলাম, এখন আপনি ক্লেম করছি, তাহলে আপনার এখানে নিশ্চিন্ত থাকুন, এখানে ক্লেম করে দেওয়া মানে অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে। তাহলে পরিবারের স্বামী ছাড়া, আবেদনকারী নিজে ছাড়া অন্য কেউ সরকারি চাকরি করলে ক্লেম করলে অ্যাপ্রুভাল করছে। ইনকাম ট্যাক্স যদি আপনি ভুল তথ্য দিয়ে ইয়েস করে ফেলেন, ইয়েস অপশনটা ক্লিক করে ফেলেন, এখন ক্লেম করলে অ্যাপ্রুভাল করছে। এছাড়া যদি 3টের বেশি রুম না থাকে, ভুল করে এটা দিয়েছেন তবুও এখানে অ্যাপ্রুভাল করে দিচ্ছে। এবং অ্যাপ্রুভালের যে সময়টা সেটা অনেক ফাস্ট হয়ে গেছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে ইতিমধ্যে যদি আপনি শনিবারে ক্লেম করে থাকেন তাহলে শনি, রবি, সোম, মঙ্গলবারে টাকাটা আপনার ঢুকে যাওয়ার চান্স আছে, আপনি ডিবিটিটা চেক করবেন, ঠিক আছে? এইবার ভালো করে বুঝবেন, বর্তমানে আপনি ক্লেম সাবমিট করলেন, এখন কিন্তু বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে না, যার জন্য এই যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্রুভাল দিতে পারছে। কেন এত কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব দেওয়া? তার কারণ বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশন তারা করছে না, যার জন্য মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার ক্লেমটাকে অ্যাপ্রুভাল করে দিচ্ছে বা রিজেক্ট করে দিচ্ছে, যেটা হতে পারে। তবে রিজেক্ট করার যে পার্সেন্টেজটা সেটা কম, অ্যাপ্রুভালটাই বেশি করছে। তাহলে আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আর আবেদন অ্যাপ্রুভ হওয়া মানে ডিবিটি ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যেটা বলছিলাম, মহিলা যদি আবেদন করছে সেই মহিলা নিজে সরকারি চাকরি করলে আবেদন বাতিল হতে পারে, ক্লেম করলেও অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? এছাড়া পরিবারের অন্য কোনো সদস্য সরকারি চাকরি করলেও ক্লেম হবে, কিন্তু স্বামীর ক্ষেত্রে, স্বামী যদি সরকারি চাকরি করে সেক্ষেত্রে ক্লেমটা অ্যাপ্রুভাল নাও হতে পারে। এএসডিডির ক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্টে নাম নেই আপনার, কেন? কারণ এখানে আপনার অ্যাবসেন্ট বা শিফটেড বা ডেজ বা ডুপ্লিকেট, তাহলে সেই রিলেটেড আপনি ক্লেম জানাবেন, যদি সঠিক হয় তাহলে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এটা আপনার অযোগ্য হচ্ছেন সেরকম কিছুই না। তবে 3টের বেশি রুম আছে পৌরসভা বা আরবান এরিয়াতে, এই কারণ দেখিয়ে আবেদনকে ফার্দার ভেরিফিকেশন করা হয়েছে বেশি এবং অ্যাপ্রুভ করেনি। এক্ষেত্রে আপনার যদি 3টের বেশি রুম না থাকে, ভুল করে তথ্য দিয়েছেন, তাহলে ক্লেম করবেন, আবেদন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। ইনকাম ট্যাক্সের বেলায় তাই, ভুল করে এই ঘরটা ইয়েস করেছেন, অত ইনকাম আপনার নেই, আর যার ইনকাম বছরে 12 লাখ টাকা তার অন্নপূর্ণার প্রয়োজন নেই, তো এক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রুভাল খুব সহজেই পেয়ে যাচ্ছেন আপনারা। এরপরে যাদের রিজেক্টেড দেখাচ্ছে, এবং শুধু রিজেক্টেড নয়, রিজেক্টেড পাশে লেখা আছে মে বি ফার্দার ভেরিফিকেশন। এবার কাদের এইটা দেওয়া হয়েছে? দেখা যাচ্ছে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন বা সিএ তে অ্যাপ্লাই করেছেন, মামলা নিষ্পত্তি হয়নি, পেন্ডিং এ আছে, তাদেরকেই বেশি রিজেক্ট করেছে। তো আপনারা এখন যদি ক্লেম করেন, ক্লেম করার সময় ডকুমেন্টটা আপলোড করবেন আপনার ভোটার কার্ডের সামনের পেজের পেছনের পেজের ছবি, আপনার ট্রাইব্যুনাল এবং সিএ তে অ্যাপ্লাই করা যে স্থিতি, যে স্ট্যাটাস, পেন্ডিং এর স্ট্যাটাসটা স্ক্রিনশট করে আপনি ডকুমেন্টটা আপলোড করবেন, তাহলে এই ক্ষেত্রেও আপনারটা অ্যাপ্রুভাল করে দেওয়া হতে পারে, সেক্ষেত্রে কোনো প্রকার চিন্তা নেই। তাহলে সবার আগে আপনার স্ট্যাটাস চেক করতে হবে, অ্যাপ্রুভ যদি থাকে এবং টাকা না পেয়ে থাকেন তাহলে টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংকের ডিবিটি আছে কিনা, অ্যাক্টিভ করা আছে কিনা চেক করবেন। যদি আন্ডার প্রসেসে থাকে কিছু করার দরকার নেই, আপনাকে ওয়েট করতে হবে, আপনার ভেরিফিকেশন চলছে। যদি ফার্দার ভেরিফিকেশন থাকে, কোনো প্রকার কারণ না দেখায়, তাহলেও আপনাকে ওয়েট করতে হবে। আর যদি কোনো প্রকার কারণ দেখায়, কারণের ভিত্তিতে ক্লেম করবেন, রিজেক্টেড হলেও ক্লেম করবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেমের যে রেজাল্ট সেটা পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে বেশি ক্লেমগুলোর, এবং তারপরে আপনার এই 24 আগস্ট, 25 আগস্ট, 26 আগস্ট, 27 আগস্ট প্রতি
আগস্ট মাসের প্রতিদিনই প্রায় নতুন নতুন আবেদনকারী যাদের ক্লেম অ্যাপ্রুভাল হচ্ছে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। তাহলে ক্লেম করুন, বসে থাকবেন না। ক্লেম করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে যদি অ্যাপ্রুভাল হয়ে যায়। ইতিমধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন। আমরা জানতাম কি যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু হয়েছে এবং 20 আগস্ট পর্যন্ত টাকা দিয়েছে, তারপরে আর টাকা দেওয়ার কথা ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে 21 তারিখেও টাকা দিয়েছে। যাদের আন্ডার প্রসেসে ছিল তাদের অ্যাপ্রুভাল করে 21 তারিখ এবং 22 তারিখ টাকা দিয়েছে। তাহলে 23 তারিখ টাকা দেয়নি, সানডে ছিল। আবার 24 তারিখেও টাকা দিয়েছে যাদের অ্যাপ্রুভাল হচ্ছে। তো লিস্ট থেকে যেভাবে অ্যাপ্রুভাল হচ্ছে সেভাবে টাকা দিচ্ছে। তাই 25শে আগস্ট মঙ্গলবার আজও কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন আবেদনকারীরা টাকা পাবেন। যারা ক্লেম করে রেখেছেন, যাদের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তাদেরও টাকা ঢুকবে। যারা আন্ডার প্রসেসে ছিল এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদেরকেও টাকা দেওয়া বা টাকা ছাড়ার কাজ চলছে। তাহলে বসে থেকে লাভ নেই। আর অনেক লোকজন 1.5 কোটি মহিলাকে টাকা দিয়েছে এই আগস্ট মাসে, তার মধ্যে দেখা যাচ্ছে 10 লাখ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার কারণ সরকার টাকা ছেড়েছে, মহিলাগুলো যোগ্য, আবেদন করেছে, যোগ্য হয়েছে টাকা পাওয়ার জন্য, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বিকজ অফ তাদের ডিবিটি লিঙ্ক ছিল না, যার জন্য ব্যাংক ভ্যালিডেশন ইরর কোড 1 এরকম এসেছে। তো আপনার হতে পারে সবকিছু যোগ্য আপনার তো টাকা পেলেন না, সেক্ষেত্রে দেখবেন আপনার ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের যে নামের বানান সেটা ঠিক আছে কিনা। আপনার যদি কোঅপারেটিভ ব্যাংক মানে সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে একবার ভালো করে দেখবেন। অনেকের সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট থাকার জন্য এই সমস্যাটা বেশি এসেছে। কৃষি ব্যাংকে বা এগ্রিকালচার ব্যাংক যেগুলো সেগুলোতে বেশি সমস্যা এসেছে। বা এনপিসিআই মানে ডিবিটির ওয়েবসাইটে তারা কোনো প্রকার লিঙ্ক পায়নি, ভ্যালিডেশন করতে পারেনি, আধার ইনঅ্যাক্টিভ, এরকম বিভিন্ন রকম সমস্যা হয়েছে। তাহলে শুধুমাত্র ক্লেম করলেই হবে না, অ্যাকাউন্টও চেক করতে হবে, অ্যাকাউন্ট ট্রানজাকশন হচ্ছে ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক আছে এগুলোও চেক করতে হবে। আশা করা যাচ্ছে আপনাদেরকে সবকিছু বোঝাতে পেরেছি। আজ মঙ্গলবার আমরা বিকেলবেলা আবার ভিডিও দেবো যে কাদের টাকা ঢুকেছে, কারা টাকা পেতে শুরু করেছেন, কোন কোন জেলায় টাকা দিচ্ছে, এগুলো নিয়ে আপডেট আজকে আবার আমরা দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। ইতিমধ্যে যদি আপনার টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান যে টাকা পেয়েছেন, কবে পেয়েছেন, ক্লেম অ্যাপ্রুভাল হয়েছে কিনা এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছে। তাহলে বাদ বাকি যে দর্শক বন্ধুরা রয়েছে তারাও বুঝতে পারবে, কারণ কমেন্ট প্রচুর লোকজন সবাই চেক করতে থাকে এবং সেখান থেকে সঠিক আপডেট পেয়ে যায় আপনাদের মাধ্যমে। তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।